কেউ যদি নিজের থুতু উপরের দিকে ছুঁড়ে দেয় তাহলে সেই থুতু তার মাথায় এসে পড়ে, সেরকম ঢিলও মারলে সে ঢিলটা তার মাথায় পড়ে। আজকের বিজেপির হাল হয়েছে তাই। লোকের দিকে থুতু ছিটিতে ছিটিতে বা লোকের প্রতি সন্দেহ করতে করতে তাদের উন্মত্ত ক্যাডাররা এখন এত সন্দেহপ্রবণ হয়েছে যে এখন তাদের গায়েই আঘাতটা চলে আসছে। আজকের মধ্যপ্রদেশের যে হত্যাকাণ্ড ঘটেছে সেটা এই রকমই উদাহরণের একটা নমুনা। কারণ একজন অজ্ঞাত পরিচয় লোককে মুসলিম ভেবে এবং তাকে জোর করে বলছে যে তোর নাম মোহাম্মদ বলে তাকে পিটিয়ে মেরে দেওয়া, এটা হলো ধর্মান্ধতা নয়, এটা হলো এমন একটা ঘৃণা ছড়াতে ছড়াতে মানুষ উন্মত্ত হয়ে যায়। সেই আখলাক থেকে শুরু করে আজ পর্যন্ত আখলাকের এতেও সন্দেহ করা হয়েছে যে তার বাড়িতে গরুর মাংস ছিল। আবার ওই রকম একটা ছেলেকে যেমন মেরে দেওয়া হয়েছে মন্দিরের পানি খেয়েছে বলে। তো সব সন্দেহপ্রবণতা, তা মানুষ ঘৃণা করতে করতে যেমন উন্মত্ত হয়ে যায়, সন্দেহ করতে করতেও উন্মত্ত হয়ে যায় এবং তারা তখন নিজের ছায়াকেও ভয় করে। এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ঘটনা ঘটেছে। এভাবে একটা মানুষকে পিটিয়ে মারা, এতদিন তারা মুসলমানকে বিভিন্ন রকম সন্দেহ, সে গরুর মাংস হোক বা গরু পাচারকারী হোক বা এই ধরনের এমনি মুসলমান হোক, মুসলমানদের ওপর বিভিন্নভাবে দোষারোপ করে তাদের হত্যা করার চেষ্টা করা হোক, এইভাবে করতে করতে তারা এমন উন্মত্ত জায়গায় পৌঁছেছে যে তারা এখন নিজেদের হিন্দু ভাইদের মুসলিম সন্দেহে পেটাচ্ছে এবং পিটিয়ে হত্যা পর্যন্ত করে দিচ্ছে। এটা এই উন্মত্ততার ফসল। এবং একদিন দেখা যাবে যেভাবে তারা মুসলমানদের পেটাচ্ছে এবং মুসলমানদের মারছে, তারাই একদিন নিজেদের লোকদেরই পিটিয়ে মারবে। তারা যখন উন্মত্ত হয়ে যাবে, নিজেদের স্বার্থ এবং নিজেদের ঘৃণা তখন এমন চরম পর্যায়ে পৌঁছবে যে নিজেদেরকে তারা নিজেদের মধ্যে মারামারি খুনোখুনি করে নিজেদের লোকদের ঘৃণার শিকার করিয়ে তাদেরকে হত্যা করবে। তো এই ঘৃণার রাজনীতি থেকে যদি আজ আরএসএস সরে না আসে, অথচ মোদি নীরব এভাবে, যদিও পরবর্তীকালে জানা যায় যে যাকে হত্যা করা হয়েছে তার নাম মোহাম্মদ নয়, ভাওয়ারলাল জৈন, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে হত্যা করেছে তাকে, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যদি মুসলমানের মৃত্যু হতো তাহলে তাকে গ্রেপ্তার করা হতো না। ও সেই আখলাক থেকে শুরু করে আজ পর্যন্ত শত শত কাণ্ড ঘটেছে, কিন্তু তাদেরকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রধানমন্ত্রী নীরব থেকেছেন, বিজেপি নীরব থেকেছে, অন্যদিকে এরাও আরএসএস তারা তো আরও উস্কানি দিচ্ছে। আমার কথা হলো যে ঘৃণার রাজনীতি এবং হিংসার রাজনীতি এবং সন্দেহপ্রবণতার রাজনীতি একদিন তাদের উপরেই আছড়ে পড়বে এবং তখন তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না। আজ যদি তারা নিজেদেরকে রক্ষা না করে, আজ যদি তারা নিজেদেরকে সামলে না নেয়, তাহলে এই রকম ভাওয়ারলাল জৈনের হত্যাকাণ্ড, যেমন অগণিত মুসলমানদের হত্যা করা হচ্ছে, সে ফলস এনকাউন্টার হোক আর অন্যান্যভাবে, ঠিক সেইভাবেই হত্যাকাণ্ড আমার হিন্দু ভাইদের ওপরও ঘটবে। অতএব কোনো হত্যাকাণ্ড কাম্য নয়। তাই আমাদের সেই বিভাজনের, ঘৃণার রাজনীতি এবং সন্দেহপূর্ণ রাজনীতি থেকে সরে আসতে হবে, নইলে এই ভারতকে রক্ষা করা মুশকিল।